এক্সপার্ট টিমের ব্যবস্থা নাই না জি কেমন আছেন? কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার এই ব্যবসা বাণিজ্য কেমনি কি? ব্যবসা বাণিজ্য এখানে যে নুডলস বিক্রি করি এই আর কি। প্রতিদিন 1 থেকে 1.5 কেজি নুডলস চলে মাত্র আমাদের। জি তারপরে 1 কেজি নুডলস দেখা যায় এখানে আমরা ওই যে এখানে বিট বুট ভাড়া গুড়া দিয়া আমাদের মনে করেন মাত্র 2 থেকে 250 টাকা থাকে। কোনোদিন 200 টাকাও পাই না। না এটা তো আপনি এইভাবে বলতে পারেন না। আপনি বেচাকিনি ভালো হলে বেশি থাকে। এখন আপনি বেচাকিনি নাই দেখে মনে করেন হইতেছে সমস্যা হইতেছে। বেচাকিনির সমস্যা বেচাকিনি নাই আমরা তো পরে আজকে পরে 1 বছর ধরে বেচাকিনি নেই। 1 বছর। এটা কারণটা কি একটু বলেন তো? এর কারণ হচ্ছে আমাদের এখানে যে যে আপনার যে দিটা ছিল ওই স্ট্যান্ডার্ড ছিল স্ট্যান্ডার্ড তো চলে গেছে ওই বিরোধী করে আপনি জানেন গ্যাপের ভিতরে থাকি গ্যাপে এই গ্যাপে কোনো কাস্টমার না আসছে তারা সব এদিকে নামে কাস্টমার ওদিকে থেকে মনে করেন হারাই এদিকে আমরা গ্যাপ করেছি যার কারণে আমরা এখানে আমরা বেঁচে নিতে একবারেই নাই ধরতে একমাত্র আমরা এখানে আসি মাত্র শুধু ওই যে কটা হালিমার বড়ের দোকান চলে ওদের ছিল আমরা রুট কোনো কাস্টমার আমরা ওই স্ট্যান্ডে যখন এখানে ছিল তখন আমাদের বেতনের আগে সালা ভালো ছিল ওই পাশে ওই স্ট্যান্ড আগে এখানে ছিল না ওটা এখন কি হয়েছে সমস্যা? সামনে নিয়ে গেছে একবার ওই যে ব্রিজের উপরে নিয়ে গেছে স্ট্যান্ড। ওখানে আপনার কি পজিশন হয় নাই? ওখানে পজিশন ওখানে আমরা জায়গা পাইনি মানে আপনারা জানেন না করছিলেন না আমরা অনেক আমরা যে গাড়ি বসাবো জায়গা নেই এই জায়গায় জায়গা মানে স্পেস হয়ে গেছে। হ্যাঁ স্পেস নাই কিন্তু পেলাম আমরা দিতাম না দেখি পাইনি যদি কোনো কেউ স্পেস দিত আমার সব দোকানদার গো তাহলে ইনশাল্লাহ আমরা ওখানে চলে যেতাম না। আপনি যে জায়গা এখানে তো খারাপ না, এখানে তো মানুষ আনাগোনা হইলে ব্যবসা তো হবেই। আর এখানে তো মূলত আনাগোনা তো নাই লোকজন ওভার ব্রিজ হইতো হয় হইতে পারে কিন্তু এখানে যে ইয়ের লাইন দিয়ে দিচ্ছে ইয়ের ব্রিগেড লাইন মাছ বিবাড়তে বেড়াইতে পারে না না। আর একটা বিষয় হলো আপনার ঈদ গেছে কয়দিন হয়েছে? ঈদ গেছে তো মানে তো তাহলে আপনার এই অল্প দিনে মানুষের একটা ছেড়ে দেওয়ার ব্যবস্থা আছে না? ঈদ গেছে আমাদের আজকে এই যে প্রথম খুললাম আজকে খুলছেন আরো আস্তে আস্তে আজকে খুলছেন। আপনি আশা আছেন যে কিছু লোক হইলেও হবে? কারণ এটা আপনি আস্তে আস্তে বাড়বে না, বাড়তে তো পারে। বাড়তে পারে কিন্তু এখানে কেন বেতন কি এখানে বেতন শুধুমাত্র আপনার হলো ইয়ের উপর ডিপেন্ড করতে হবে গার্মেন্টসে বেতনটা পাইলে ওই একটা সপ্তাহ বেতন ভেবে কোনো বেতন কিনে এরপরে আমাদের দারোয়ান আছে সিউরি গার্ড আছে তারপরে দিয়ে দেয় আমরা মানুষ দিয়ে যান না রাখার কোনো সিস্টেম যেমন রাখা যায় না এটা আসলে যা বেতন নামের থেকে সব আগে দিয়ে দেয় যেমন দারুদার দেয় আগে দিয়ে দেয় মানে 9টা পর্যন্ত থাকবো 9:30 পর থাকবো সেগুলো আগে দিয়ে দেবো। মানে আপনি অবৈধ কোনো কিছু করেন না? না এখানে প্রচার প্রচার জিনিস মানুষের খাওয়ানো অসম্ভব, এটা তো করতেও না জিনিস খাওয়ার এখানে এলো এই যে আমাদের পিছনে কলেজটা নিবে মনে হয় না দেন জি দেন বেঁচে কিনে করে আমি এখানে আসছি এটা আপনার এই প্রতি প্লেট কত রাখতেছেন? 30 টাকা হাফ প্লেট না ওইটা 30 টাকা না? বসেন। এখানে আমি আসলে আপনার 3:30 বাজে আসছি। এখানে 3:30টার দিকে আসছে? 3:30 আমি মাত্র এই 1 2 3 প্লেট মাল বেচলাম মাত্র 3 প্লেটে 90 টাকা মাত্র 3 প্লেট
আপনার সামনে তাকে 2 প্লেট করতাম আর আমি মাত্র তাহলে আমি আসলে আপনি ভাগ্য মোটামুটি হয়েছে আল্লাহর রহমতে না। এটা আপনি প্রবলেম করতেছে কেন? ও এই পেজে চলতেছে না। তাতে এখানে আপনার কয়, এটা কি প্যাকেট না লুজ নিয়ে আসেন? এখানে আপনি কয় প্যাকেট কি করছেন? 1.5 কেজিতে আপনি এটা আপনি কত প্লেট আসবে মোটামুটি? সর্বোচ্চ 35-40 প্লেটের মতো, মানে 30 টাকা প্লেট যদি করে। হাফেজদের জন্য তাহলে এখানে আপনার এই লাভ কি? ফ্রি খাওয়ালে তো আপনার তাহলে এখানে ব্যবসা নাই আপনার। না না, আমি সেটা বলি না, আমি বলছি এটা আপনি ব্যবসায় আসছেন না এখন, আপনি খাওয়াবেন ফ্রি, ঠিক আছে, সেটা হলো আপনার আদার্স অন্য সময় আপনি বাসায় যান কিংবা আপনি ওখানে তাদের নিয়ে পৌঁছান, ওটা আমার এখানে যারা খেতে যদি আমি জিজ্ঞেস করি আপনি কোন হাফেজ তাদের লেবাস থেকে বুঝাতে বলি তাদেরকে ফ্রি সার্ভিস দিচ্ছেন, মানে এটা আপনি সোয়াবের কাজ করতেছেন। আপনি এটা তাহলে এই ব্যবসা কতদিন, কত বছর আপনার এই মোটামুটি অ্যাঙ্গেল আছে? আড়াই বছরের মতো। আগে কি করতেন আপনি? জি, ব্যবসা করতে পারি। কিসের? গাড়ি ব্যবসা করতাম, রেন্ডি গাড়ি ব্যবসা করতাম। রেন্ডি গাড়ির ব্যবসা করতে আপনার নিজের গাড়ি ছিল? তাহলে ওইটা কি আপনার হয়ে গেছে নাকি? ওটা ছেড়ে দিচ্ছি, ওটা তারপর আমি আমার বাড়ির নারায়ণগঞ্জ, আমি নারায়ণগঞ্জ ডেলি করছি। তারপর আমি বিদেশে ছিলাম, 5টা দেশ ঘুরছি। আপনার বাইরে আরো কান্ট্রিতে গেছিলেন? আন্তর্জাতিক গেছি, সিঙ্গাপুর গেছি, থাইল্যান্ড গেছি, মালয়েশিয়া গেছি, ইন্ডিয়া গেছি। আপনি এই রেন্ডি গাড়ির ব্যবসা করছেন, গাড়ি আসলো, বাইরে গেছিলেন, তাহলে আপনি এখানে এই পরিবেশে কেন? এইটার কাহিনীটা একটু বলুন তো দেখি, মানে একটু শুনি, বলুন তো। আমার ইনশাআল্লাহ সবই আছে। আমার ছেলেপেলে আছে, আমার ওয়াইফ মারা গেছিল ক্যান্সার। জি, তার পিছনে ক্যান্সার মারা যাওয়ার পর থেকে তারপর যেমন আমি 4 বছর হয়েছে আমার ওয়াইফ মারা গেছে। কয় বছর? 4 বছর। 4 বছর পর যেমন আমার বোনেরা, আমার আগের ছেলেরা, তারা সবাই মিলে আর কি আমার পরে বিয়ে করার পর যেমন আমি যেমন পরে গেছি বাসা থেকে, আমি একটু রাখতে আর কি বাসাতে এসে তোমরা থাকো বাবা, তো শান্তি মতো থাকো, আমি চলে যাই। জায়গাটা দিয়ে আমি এখানে এসে বলতাম। পর ছেলে থেকে বাইরে সিঙ্গাপুর থেকে। আপনি এখন? হ্যাঁ, আপনার ছেলের মেয়ে কয়জন? আমার এলো 3 ছেলে। ওইটাই বড়, যেটা সিঙ্গাপুর থাকে। আমাদের নিজের আত্মীয় করেছিলাম, তো আত্মীয়তা করছিলাম। আমার ওই বড় ছেলের বিয়ে করেছিলাম। ওই যে আপনি টাকাটা নেন, আত্মীয় কারণে মতো সমস্যা, যার ক্ষেত্রে কেউ আত্মীয় করে না, এখন ছেলেরা ভুল বুঝতেছে। মানে এটা কেন আত্মীয়র সাথে আত্মীয় করাটা কি ভুল, কি সমস্যা? কি এটা সমস্যা? আত্মীয় কেউ না করে, অন্য জায়গায় আত্মীয় বাড়বে, সেটা নিজের না করার সবচেয়ে উত্তম। মানে ওই অধিকার দেখানো কিছু করা যায় না, বলতে পারবেন না, আপনি কিছুই করতে পারবেন না। আপনার কথাটা যুক্তি আছে। এই যে আর কি, এই যে এখানে এই সমস্যাটা এখানে দাঁড়ায়। এখন আমার ছেলেরা আমার সবাই যেহেতু বলতেছে আপনি বাসায় পরে আপনি আর অত কষ্ট করে নিলেন, আপনি না আমি যেখানে থাকি কেউ জানে না, শুধু আমার একটা বড় বোন জানে। ও এখানে আপনি কেউ জানে না, আড়ালে রয়েছে না? আমার এক বড় বোন জানে। আমি এই ব্যবসা জীবন আমার 14 বছর শুধু আমার জাত ব্যবসা মেডিসিন না। আপনি কি আমার কথা আবার ম্যান করছেন নাকি? আমি বলছি কোনটা, যে আপনি যেহেতু গাড়ি ছিল, যেহেতু বাইরেও কয়টা কান্ট্রিতে ঘুরছিলেন, তাই না? আপনি তো অ্যাবিলিটি ক্যাশ ট্যাশ তো আপনার মোটামুটি ছিল, তাহলে আপনি এখানে আপনি তো একটা যোগ্য ব্যক্তি, আপনি যে কোনো একটা ভালো সার্ভিসেই করতেন।
করতে পারি কিন্তু মানে বয়স হয়ে গেছে তারপরে মানে ওই ওটা হলো পরের দিনে চলে যায়। আমি নিজেদের আমার নিঃশ্বাস দিন আজকে ঈদের পর আজকে আসলাম জি। ভালো না করে করলাম না আবার আমি আসবো বাচ্চা যেটা আমি যেটা আমি বললাম করে দিতে যদি 1-150 টাকা থাকি তারপর বললাম আমি এটা সত্যি কথা বাস্তব কথা দেখা না। 1-150 টাকা থাকে আমার 200 টাকা করতে থাকতে না এটা আমার ওই যে আমার স্কুটি আছে স্কুটি আমি তেলে বসা নেই এটা দিয়ে আপনি জানেন এটা দিয়ে আমার তেলে বসা নেই এখানে তার সময় রাখাটা শরীরে ভালো থাকে আদার এই বাসা বয়ে থাকি শরীর নষ্ট হয়ে যাবো না আপনার এটা ঠিক আছে, ব্যবসা আপনি ছোট হোক বড় হোক ব্যবসা তো। আর এটা আপনি বেচা কিনি, না বেচা কিনি যদি ভালো হয় ভালো তাহলে আপনার 1000-1200 থাকতে পারে, 1500 থাকতে পারে, তাই না? এখন তো সবার ক্ষেত্রে এটা এরকম হয়েছে। আরে তো থাকে না তো আমার তো আলহামদুলিল্লাহ যদি 500 টাকা থাকতো আমি আল্লাহকে লাখ বলছি খরচ বাদ 500 টাকা থাকে তাও পাই না 200-250 এর বেশি পাই না কিন্তু হাই স্কুলে থাকে আর 200 থাকে থাকে না খরচ বাদ কারণ 1 বছর আগে ছিল তখন 1 বছর পর থেকে এটা নাই এই যাতে দেখবেন আপনি ঘুরিয়ে আরো 2 ঘন্টা পরে দেবেন মাথায় খেয়ে দেবো মাথায় পর দিয়ে দেবো 9টার পর দেখবেন আমি মানুষের মাছ দিয়ে দেবো আচ্ছা, তাহলে ভালো থাকে না? আচ্ছা